দেখুন, এটা তো কোনো গণতন্ত্রের বিজয় উল্লাস নয়, জন্তু জানোয়ারদের বিজয় উল্লাস এরকম হতে পারে। এবং উপনির্বাচনে ভোটে জিতেছে বলে গিয়ে 10 বছরের একটা প্রাণ কেড়ে নিল, এটা তৃণমূল ছাড়া অন্য কারোর পক্ষে সম্ভব নয়। পশ্চিমবাংলায় সংখ্যালঘু ভাই বোনেদের কাছে মুখ্যমন্ত্রী বারবার অ্যাপিল করেন, আপনারা আমাকে ভোট দিন, আপনাদের ভোটে আমি জিতব। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী সাগরেদ আর এই তৃণমূলের পুলিশের হাতে সবচাইতে বেশি সংখ্যালঘু মানুষজন খুন হচ্ছেন। গতকাল আমাদের ছোট্ট বোন তামান্না, আনিস খান, মইদুল মিদ্দে, সাইফুদ্দিন মোল্লা, অর্থাৎ বিরোধী খুন করে দাও। তামান্নার অপরাধ কি না, 10 বছরের শিশুর অপরাধ তার বাবা মা সিপিআইএম এর সমর্থক, বামপন্থী বাম কংগ্রেসকে ভোট দেয়, অর্থাৎ বিরোধী মত রাখবো না। আপনি দেখুন, বেছে বেছে কিন্তু টার্গেট হচ্ছে সিপিআইএম এর বাড়ি, বিজেপির বাড়ি নয়। কিন্তু বিজেপি রাজ্যে প্রধান বিরোধী দল, অন্তত সংসদীয় রাজনীতিতে। কিন্তু টার্গেট হয়ে গেল কে? টার্গেট হয়ে গেল হচ্ছে আমরা। আসলে পশ্চিমবাংলার বুকে আইনের শাসন তো ভেঙে পড়েছে, কিন্তু যেহেতু একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করেছে বিজেপি এবং তৃণমূল, তার জন্য ক্ষমতায় টিকে আছে, এর বেশি কিচ্ছু না।